হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স গ্লোবালের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। কারণ আপনারা হয়তো শুনছেন কারো মুখ থেকে যে কেউ নাকি বলছে এইচডিএফএক্সের এমডির সাথে কেউ দেখা করেছে এবং সেখানে এমডি তাকে নাকি বলেছে তাদের লাইভ অ্যাকাউন্টের লস এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট টোটাল 3 ডবল দেবে বলেছে, আরও এক্সট্রা অনেক কথা। কিন্তু আপনারা কি জানেন এই ব্যক্তিটা হয়তো কোনো আপডেট দেখে না কোনো ভিডিওর, প্লাস যদিও দেখে থাকে ভিডিওগুলোকে হয়তো স্কিপ করে করে দেখে, মানে টেনে টেনে দেখে, প্লাস হয়তো সে জানে না যে এইচডিএফএক্স গ্লোবালের যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে সেটা প্রায় ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে এবং মার্চ মাসে এদের লস হয়ে যায়। আপনারা হয়তো প্রত্যেকে জানেন, প্লাস আপনারা হয়তো শুনেছেন যে এইচডিএফএক্স গ্লোবালের তাদের লাইভ অ্যাকাউন্টের লস, তাদের যে ব্যাঙ্কিং সেক্টরটা রয়েছে সেখানে টোটাল 3টি থেকে 4টি অ্যাকাউন্টকে প্রায় বন্ধ করে দেয়, প্লাস এর সাথে সাথে তাদের লিডারের 2-1জনকার অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দেয় যাদের বেশি অ্যামাউন্ট রয়েছে স্যালারি প্লাস ওয়ার্কিং ব্যালেন্স, তাদের ওই অ্যামাউন্টটাকে কাজে লাগানোর জন্য পাবলিককে দেওয়ার জন্য সেই লিডারেরও অ্যাকাউন্টকে প্রায় বন্ধ করে দেয় ব্যাঙ্ক থেকে। আমি আপনাদেরকে অনেক দিন আগে একটি আপডেট দিয়েছিলাম যেখানে বলেছিলাম এইচডিএফএক্স গ্লোবালের তাদের ব্যাঙ্কিং সেক্টরে টোটাল 3টি ব্যাংকের অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে, প্লাস এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে লাইভ অ্যাকাউন্ট যে রয়েছে সেখানে কিন্তু কিছু পরিমাণে লস দেখা যায়। এই বিষয়টি নিয়ে হয়তো আপনারা এইচডিএফএক্স গ্লোবালের দীঘার মিটিংয়ে আলোচনা করেছে, আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন এবং এই বিষয়টি কারো কাছে লুকোনো নেই, কারণ এইচডিএফএক্সের এমডি দীঘার মিটিংয়ে অলরেডি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা তাদের লাইভ অ্যাকাউন্টে সমস্ত কিছু ট্রান্সফার করছে, প্লাস তাদের লাইভ অ্যাকাউন্টে লস রয়েছে, প্লাস তারা ব্যাঙ্কিং সেক্টরে আপনাদের ট্রানজ্যাকশান হিউজ পরিমাণে করতে পারবে না ভোটের কারণে, প্লাস তাদের ব্যাঙ্কিং সেক্টরে টোটাল 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে। আপনারা হয়তো দীঘার মিটিংয়ে আপনারা অলরেডি শুনেছেন এই এইচডিএফএক্স গ্লোবালের এমডির মুখ থেকে। এই জাস্ট মিটিংটা আপনাদের হয়েছিল দীঘার মিটিংয়ে এপ্রিল মাসে, আপনারা হয়তো প্রত্যেকে জানেন এবং লাইভ প্রুফ দেখেছেন। কিন্তু এই যে ব্যক্তিরা বলছে আপনাদেরকে, আপনারা কি জানেন এই ব্যক্তিরা চাইলে এমডির সাথে যে কথা বলেছে সেটা কিন্তু রেকর্ডিং করতে পারতো এবং আপনাদের কিন্তু শোনাতে পারতো, কিন্তু সেটা না করে জাস্ট আপনাদেরকে বলে দিয়েছে, আপনারা শুনে নিয়েছেন। কিন্তু আপনারা হয়তো শুনেছেন এমডির মুখ থেকে ডাইরেক্ট এমডি যেটা অ্যানাউন্সমেন্ট করেছে তারা প্রথম থেকেই বলে আসছে যেটা মার্চ মাস থেকে যে তারা জুন মাসের 20 তারিখে পেমেন্ট দেবে, তার আগে কোনো পেমেন্ট দিতে পারবে না। আপনারা হয়তো শুনে নিয়েছেন তারা কেন পারবে না, কারণ তাদের ব্যাঙ্কিং সেক্টরের প্রবলেম এবং তাদের লাইভ অ্যাকাউন্টে ছোটো পরিমাণে লস হয়। এই বিষয়টি প্রত্যেকে জানে এবং আপনাদের যে লিডার রয়েছে সেই লিডারও পর্যন্ত কিন্তু জানে তাদের কি অবস্থাটা চলছে। কিন্তু আপনারা কি জানেন এই প্রবলেম থাকার সত্ত্বেও এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে এমন কিছু লিডার রয়েছে মাস্টার ব্লাস্টার, রয়্যাল এবং ক্রোম ডায়মন্ড। আপনারা হয়তো শুনেছেন আমার আগের ভিডিওতে যেখানে আমি বলেছিলাম যে এই 3টি লিডারকে আপনি বলবেন আপনাদের যদি এমার্জেন্সি কোনো অ্যামাউন্টের প্রয়োজন এরা কিন্তু ক্লিয়ার করে দেবে। আপনারা হয়তো শুনেছেন আপনাদের টিমের মধ্যে প্রায় 40 থেকে 50% মানুষের মতো তাদের কিন্তু 4 মাসের পেমেন্ট কোনো পেন্ডিংয়ে নেই, দেখবেন তাদের 2 মাসের, কারো 1 মাসের, এইভাবে তাদের পেমেন্ট পেন্ডিংয়ে পড়ে আছে প্রফিট শেয়ারিং, কিন্তু 4 মাসের কারো নেই। প্রায় দেখবেন 2 থেকে 1 মাসের প্রায় প্রত্যেকের ক্লিয়ার করে দিয়েছে তাদের লিডার। আপনারা হয়তো এই বিষয়টি শুনেছেন। এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে যে ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে তাদেরও কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে ভিতর থেকে। আপনারা হয়তো এই নিউজটি শুনেছেন আমার কয়েকটি ভিডিওর আগেতে, তাই এইসব আপডেট অনেকটা পুরনো হয়ে গিয়েছে। হয়তো সেই ব্যক্তিরই কোনো ভিডিও দেখে না কিংবা দেখলেও টেনে টেনে ভিডিও দেখে, তাই আপনাদের কিছু অডিও শোনাবো, ডাইরেক্ট আপনারা নিজেরাই দেখবেন এইচডিএফএক্সের এমডি কি বলছে। আমরা যে ব্যাংক ট্রানজাকশনটা করি এই ব্যাংক ট্রানজাকশনটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, শুধু আমাদের কাছে নয়, ফরেক্সের যত ব্রোকিং হাউস তাদের কাছে এবং যারা ফরেক্স ট্রেডিং করে তাদের কাছে। হাই গাইস, এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি অনেকে কমেন্ট বক্সে প্রশ্ন করছে যে দাদা আমরা কি প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে কাজে লাগাতে পারবো লাইভ অ্যাকাউন্টের মধ্যে? আপনারা প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে লাইভ অ্যাকাউন্টের মধ্যে কাজে লাগাতে পারবেন না। যদি আপনারা এটাকে লাইভ অ্যাকাউন্টে কাজে লাগাতে চান তাহলে আপনাদের লিডারকে ট্রান্সফার করতে হবে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, তারপরে ও আপনাদেরকে আইনার মানি ট্রান্সফার করে আপনাকে সেই ক্যাশটা দিয়ে দেবে, সেই ক্যাশের মাধ্যমে আপনি লাইভ অ্যাকাউন্ট করতে পারেন, নাহলে আপনার লিডার সেই ক্যাশটাকে দিয়ে আপনার লাইভ অ্যাকাউন্ট করাতে পারে। কিন্তু আপনি এইচডিএফএক্সের প্রফিট শেয়ারিংয়ের ডলারটাকে দিয়ে আপনি ডাইরেক্ট লাইভ অ্যাকাউন্ট করতে পারবেন না। তাই লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে আলাদা একটি স্পেশাল ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দেবো। এরপরে আরেকজন ব্যক্তি কমেন্ট বক্সে প্রশ্ন করেছে যে দাদা আমরা সানক্রিপ্টোর মধ্যে ডিপোজিট কিভাবে করব, উইথড্রল কিভাবে করব, বাই সেল কীভাবে করব।
এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর আপনাকে লাইভ প্রুফ দেখাবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা আপনাদের সানক্রিপ্টো অ্যাপসটাকে ওপেন করবেন, সেখানে আইনার ডিপোজিট বলে উপরে একটি অপশান আছে, চলে যাবেন। সেখানে দেখতে পাবেন টোটাল দুটি অপশান রয়েছে, একটি হলো ব্যাঙ্কিং ডিপোজিট, একটি হলো IMPS এর মাধ্যমে ডিপোজিট। যদি আপনি এই দুটোর সম্পর্কে জানতে চান, দেখবেন নিচে এদের হিন্দি ভার্সনের ভিডিও দেওয়া আছে, সেখানে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কিভাবে আপনারা ডিপোজিট করবেন এই আইনারের মাধ্যমে এই সানক্রিপ্টোর মধ্যে। কিন্তু যদি আপনি ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করতে চান, তাহলে প্রত্যেকেই জানেন এখানে USDT অ্যাড্রেসটাকে নিয়ে অন্য জায়গায় সেন্ড করে দেবেন, সেখান থেকে আপনার USDTটাকে এই সানক্রিপ্টোর মধ্যে ট্রান্সফার করে নেবেন। কিন্তু আপনারা কিভাবে বাই সেল করবেন হয়তো অনেকে জানেন, কিন্তু হয়তো জানেন না। চলুন এই ভিডিওতে লাইভ প্রুফ দেখাবো। আপনারা আপনাদের সানক্রিপ্টো অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করার পরে যে কোনো একটি ক্রিপ্টোর উপরে জাস্ট টাচ করুন। টাচ করলে দেখতে পাবেন নিচে দুটো অপশান আছে, একটি হচ্ছে বাই, একটি হলো সেল। এই নিয়মটি সব ক্রিপ্টোর ক্ষেত্রেই, সেটা USDT হতে পারে, বিটকয়েন হতে পারে, আদার্স যত ক্রিপ্টো কারেন্সি হতে পারে, সবাইকার জন্য এই নিয়মটি এক। তাই আপনারা যদি এই ক্রিপ্টোটাকে কিনতে চান, তাহলে আপনার আইনারে যে আপনি ডিপোজিট করে আপনার যে সানক্রিপ্টোর মধ্যে যে আইনারে যে অ্যামাউন্টটা রয়েছে সেটাকে আপনি ডাইরেক্ট এখানে কাজে লাগাতে পারেন। তাই যখন বাই করছেন, আপনার ওই অ্যামাউন্টটা কতটা আপনি নিচ্ছেন এখানে বসিয়ে দেবেন, বসিয়ে আপনি বাই করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। এরপরে যদি আপনি সেল করতে চান, তাহলে সেম একই প্রসেসে সেলে ক্লিক করবেন, কত অ্যামাউন্ট আপনি সেল করতে চান সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন, তারপরে পে নামে ক্লিক করবেন, পাসওয়ার্ড দিবেন, আপনাদের এটা সেল হয়ে চলে যাবে। যদি বাই করতে চান, সেম একইভাবে বাইয়ে ক্লিক করবেন, কত অ্যামাউন্ট আইনার মানিতে কিনতে চান সেই আইনার অ্যামাউন্টটাকে দেবেন, তারপরে পে নামে ক্লিক করবেন, পাসওয়ার্ড চাইবে, আপনাদের এটা কেনা হয়ে যাবে। এইভাবে আপনাদের কেনাটা কমপ্লিট হবে এবং সেল করাটাও কমপ্লিট হবে। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।